বরং ছাপা হয়। আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল আছে হুজুর। শুনছি পরিমণি নাকি নতুন করে প্রেমে পড়েছে, তো সেটা তো খানিক আগে কলাম। পত্রিকায় এসেছে না আসে নাই? পত্রিকায় এসেছে, টেলিভিশনে নিউজ হবে, আবার সাংবাদিকরা মাইক্রোফোন ধরে বলবে আপনি যাকে প্রেম করেছেন সে কি? আরে বাবা, নিজের বউ ঠিক ঘরে থাকে না, ও আরেকজনের বউ ঠিক করে বেড়ায়। বরং ছাপা হয়। আজকেও দেখলাম আর টিভি নিউজ, আজকেও দেখলাম লিখেছে পরিমণি আবারও প্রেমে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল আছে, আমার ভুল হয়েছে। মানে ওই বলতে যে একমুখ হয়ে গেছে আর কি। না মনে করছেন যে যাইনি বুঝে বলেনি, তা না, যাইনি বুঝেই বলে একটু টেস্ট করলাম। কারণ মাঝে মাঝে পরীক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা মাহফিল শেষ না করে চলে যাব, কে কে হাত উঁচু করেন? দেখেন তাও ঝোঁক মারছিল যে হাত উঁচু করবো না। ওগো আমার ভাইয়েরা, অনেক বিষয় আছে আমরা বাধ্যতামূলক মনে করি, সেইগুলো বেদাত। কিন্তু বাধ্যতামূলক মনে না করলে বেদাত হবে না। বাবা মারা গেছে, 3 দিন পরে মিলাদ দিতে হবে, 40 দিন পরে 40 করতে হবে, আর গরু জবাই করে খানার আয়োজন করতে হবে। এইগুলো যদি বাধ্যতামূলক মনে করেন, আর যদি মনে করেন এইগুলো করলে আমার আব্বা জান্নাতে যাবে, তাইলে এটা বেদাত বেদাত বেদাত। কথা কি ক্লিয়ার? কথা বুঝতে হবে, আগে না বুঝে লাফ দিলে হবে না। কথা বুঝার দরকার আছে না নাই? হাত যদি বুকের উপরে বাঁধেন অসুবিধা নাই, পেটের উপরে বাঁধেন অসুবিধা নাই, নাভির উপরে বাঁধেন অসুবিধা নাই। আমাদের অসুবিধা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 জায়গায় হাত বেঁধেছেন, জোরে আমিন বলেছেন, আস্তেও বলেছেন, সহিহ হাদিস আছে। কিন্তু এইগুলো নিয়ে মত বিতর্ক, মত পার্থক্য, সিম্পল বিষয়, আমরা ইখতিলাফ করি। কিন্তু এইটা করতে যেয়ে যেটা করে ফেলি, আমরা মনে করি এটা করা যাবে না, এটা করা যাবে না, এইটা অল্প স্বল্প ছোটোখাটো ব্যাপার, কিন্তু এটা করা যাবে না মনে করে যখন মাথা ফাটাফাটি করি, ওইটা হলো স্পষ্ট হারাম। ওটা কি? মাথা ফাটাফাটি করা কি হারাম? হারামটা করতেছে ছোট একটা বিষয় নিয়ে। এক জায়গার এক ইমাম সাহেব, সে যেই শোনে যে এইখানে ইমাম চেঞ্জ হয়, কে 2 গ্রুপেরই পাওয়ার বেশি। যখন আহলে হাদিসের লোক পাওয়ারে আসে তখন আমিন জোরে বলা লাগে, হাত কপালে বুকের পরে বাঁধা লাগে। আর যখন মাযহাবপন্থীরা ক্ষমতায় আসে তখন যে নাভির পরে বাঁধা লাগে। এই জন্য ইমাম যাদের পাওয়ার থাকে তারা ইমাম রাখে, অন্যরা চলে যায়। তো এই কারণে ও ইমাম সাহেব দেখলো যে ঠিক আছে, আমার ইমামতি যদি রাখতে হয় 2 দলেরই মন রক্ষা করার জন্য, ও নামাজ পড়ার সময় বলছে আল্লাহু আকবার বলি কপালে হাত বেঁধে। নামাজ শেষে বলছে যে হুজুর, এতদিন তো তাও একটু লিমিটের মধ্যে ছিল, যে নাভির থেকে বুক পর্যন্ত উঠা নামা করেছে, আজকে তো সব ছাড়াই কপালে বাঁধতেছেন, এইটা কোন হাদিসই আছে? বলছে এটা কোনো হাদিসই নেই, এটা আমি তৈরি করেছি। কেন করেছেন? কারণ আমি দেখলাম নাভির উপরে হাত বাঁধা সেটা হাদিসে আছে, বুকের উপরে হাত বাঁধা সেটাও হাদিসে আছে। কিন্তু এই জায়গায় এই 2টা বিষয় নিয়ে মত পার্থক্য করে যারা যখন পাওয়ারে আসেন তারা সেই ইমাম তাড়িয়ে দেন যে ইমাম আপনাদের মন মতো হয় নাই। এই জন্য আমি 2 দলকে খুশি রাখার জন্যে কপালে হাত বাঁধিছি, যে ওই জায়গা বাদ থাক, কপালে বান্ধি। আর এর আর একটা কারণ হলো, আমার বুঝা শেষ, আমাদের নাভি অথবা বুক এটা মেন ফ্যাক্ট না, আমাদের সমস্যা হলো কপালের। এই জন্য আগে কপালে হাত বেঁধে ঠিক করছি। ঠিক না বে ঠিক? আমাদের দোষ কিসের? কপালের যেই বিষয় নিয়ে তর্ক করা দরকার সেটা নিয়ে করি না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক করি গো। পাকিস্তানের জাহাজ বাংলাদেশে এসেছে, ভারতের মাথা ব্যথা কেন? ইসরায়েলি জাহাজ আসলে কি তারা খুশি? তা আপনি তো উত্তর দিয়েই দিয়েছেন। আমরা আবার কি